ঢাকার আশুলিয়ায় নিবন্ধনহীন একটি সমিতির ফাঁদে পড়ে নিঃস্ব ৩,০০০-এর বেশি গ্রাহক। এদের বেশিরভাগই পোশাক শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। জমা টাকার উপর মুনাফার প্রলোভন দেখিয়ে প্রায় ১০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা প্রতারক চক্র। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ। আশুলিয়ায় আমাদের কল্যাণ সমিতিতে বিশ্বাস করে কষ্টের টাকা সঞ্চয় করেছিলেন প্রায় ৩,৫০০ মানুষ। এদের বেশিরভাগই পোশাক শ্রমিক, দিনমজুর সহ স্থানীয় বাসিন্দা। ৫০ থেকে ৩৮ লাখ টাকাও জমা রেখেছিলেন কেউ কেউ। কিন্তু সমিতির মালিক আকাশ মণ্ডল তাদের টাকা বুঝিয়ে না দিয়েই সপরিবারে লাপাত্তা। আইনের আশ্রয় নিতে তাই আশুলিয়া থানায় এসব অসহায় মানুষ। প্রতি মাসে আমরা নির্দিষ্ট পরিমাণে টাকা একজনে করে রাখে। আগে হার আমি ১.৫ লাখ টাকা পাবো, 2 লাখ টাকা পাবো। আগে হার টাকাও আমার এই বই লেহা। ওই জায়গায় সদস্য হয়েছি, ৬০,০০০ টাকা ৬,০০০ টাকা করে জমা দিছি। মোট আমার ৭,৪০,০০০ টাকা। যাইয়া দেখি হাজার হাজার মানুষ অনেকেই টাকা রাখছে ওখানে। কেউ ও জানে না ও কোথায় আছে, কি করছে। এখন আমরা এটা জানতে চাই। অভিযোগ উঠেছে ২০২৪ সালে চাকরি ছেড়ে নিজের বাড়িতেই নিবন্ধন না নিয়েই সমিতির অফিস খোলেন আকাশ। নিজেই হন ব্যবস্থাপনা পরিচালক আর চেয়ারম্যান বানান স্ত্রীকে। জমা টাকার উপর মুনাফার লোভ দেখিয়ে হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। নিজের নামে কিনেছেন জমি, গড়েছেন বহুতল বাড়ি। ২০ জানুয়ারি টাকা দেওয়ার কথা থাকলেও তালা ঝুলছে বাড়ির দরজায়। গোপনে গোপনে সে যে শ্রমিকদের হাতে ফলায় এরকম ঠকাবে, এটা আমরা এলাকাবাসীও জানতাম না। ২১ তারিখ সে রাত্রেই সে এটা উধাও, লাপাত্তা 2 দিন যাবত। মানুষজন বাড়ির সামনে আশেপাশে ভিড়, তার কোনো খোঁজ খবর নাই। এই ধরনের নাম সর্বস্ব ও অবৈধ সমিতির ফাঁদে না পড়তে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন শ্রমিক নেতারা। আমরা শ্রমিকদেরকেও বলতে চাই, আপনারা এই ধরনের স্বার্থান্বেষী মহল অতিরিক্ত লাভের প্রলোভন দেখিয়ে যদি কোনো সমবায় সমিতির কথা বলে টাকা নিতে চায়, আপনারা সতর্ক হয়ে যাবেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে তদন্ত করছে পুলিশ। চেয়ারম্যান এবং ডাইরেক্টর এমডি এই দুটোর অবস্থা নির্ণয় করতেছি। প্রাইমারি তদন্ত চলতেছে আর কি বিষয়টা, ঠিক আছে। তদন্ত সাপেক্ষে বাকি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জমা দেয়া অর্থ ফেরত পেতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ চেয়েছেন ভুক্তভোগীরা। ডিবিসি নিউজ ডেস্ক।